নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। এতদিন ধরে আমরা বিভিন্ন আমাদের ভারতীয় শাস্ত্র বিষয়ক আলোচনা করেছি। আজ একটু ভিন্ন ধর্মী আলোচনা করব। আপনি তো প্রত্যেকবারে পুজোর সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যান, পুজোর পরে আর কি। বেশিরভাগ আপনাকে উত্তরাখণ্ড আপনাকে টানে, পাহাড় টানে আর কি। সেই উত্তরাখণ্ড ছেড়ে এই বছর আপনি মধ্যপ্রদেশ গেলেন। কেন এবং কেমন লাগলো, যদি সেই অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। প্রত্যেকবারেই উত্তরাখণ্ডে যেটা যাই, আমরা জানি যে উত্তরাখণ্ডে একটা কেদার সবাই জানে, কিন্তু একটা কেদার নয় তো, কেদার 5টা আছে। বদ্রীও এরকম বিভিন্ন বদ্রীনাথ আছেন। তো পঞ্চকেদার করার ইচ্ছার জন্যই মূলত যাই। এবং পঞ্চকেদার, বদ্রী অনেকগুলো আছে, সপ্তবদ্রী আছে, আর 5টা প্রয়াগ আছে। তো সবগুলো তো কমপ্লিট করা হয়নি আমার। একটা কেদার এখনো বাকি আছে। দুবার অ্যাটেম্প নিলাম, কিন্তু বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে হলো না আর কি। তো এবারে ভাবলাম যে মহাকালকে একবার দেখে আসি। সবসময় শিবই তো দেখে যাই, কেদার মানে শিব, তার শিবভূমি যখন দেখছি বারবার, মহাকাল টানলো, তা মহাকালের ওখানে গেলাম। আচ্ছা। কিন্তু বর্তমানে ডিজাস্টারের পরে, আগেও গিয়েছি কেদারে, পরে গিয়ে যাচ্ছি, তা আগে আর পরের মধ্যে যে প্রভেদ দেখতে পেলাম। প্রথমে যখন গিয়েছিলাম সেখানে কেদারনাথের একটা বেশ ধর্মীয় ভাব লক্ষণ দেখা গিয়েছিল, বদ্রীতেও তাই, ঠিক তাই। এবারে যখন যাচ্ছি, কেদারে গেলাম, কিছুদিন আগে গিয়েছিলাম, জানো নিশ্চয়ই। তো দেখলাম এখানে টুরিস্ট স্পট করা হয়েছে, লোক যাতে বেশি যেতে পারে করা হয়েছে। কিন্তু এই যে আমাদের শহর কেন্দ্রিক যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, আজকে ধর্মীয় জায়গাগুলোতে যদি শহুরে জিনিস সব ঢোকানো যায়, তাহলে কি ঐতিহ্যটা নষ্ট হয় না? ঠিক সেরকম কেদারনাথেও ঘটে গিয়েছে। যাই হোক, কেদারনাথ সম্বন্ধে বা উত্তরাখণ্ড সম্বন্ধে নয়, মধ্যপ্রদেশ সম্বন্ধে জানতে চাচ্ছ অনেকদিন পরে আবার। যাই হোক, মধ্যপ্রদেশের প্রথমে গেলাম ইন্দোর। আচ্ছা। আমরা জানি যে ইন্দোর পরপর 8বার, এবার নিয়ে 8বার ক্লিন সিটি, পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে কথিত হয়েছে। এবং সারা পৃথিবী থেকেও এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে গত 3 বছর যাবত। তা সত্যি ইন্দোরের সঙ্গে আমাদের যে পশ্চিমবঙ্গের তফাৎ, অনেকগুলো তফাৎ। এর আগে রাজস্থান গিয়েছি, তখনও দেখেছি তফাৎ, এখনো দেখছি তফাৎ। কিরকম তফাৎ না, আমাদের এখানে প্রত্যেক মোড়ে মোড়ে লাল বাতি, নীল বাতি, শহরের মধ্যে বুঝি লাল বাতি, নীল বাতি, ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারটা আছে। ওখানে কিন্তু তত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপার নেই। আচ্ছা। আশ্চর্যের বিষয় যে ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, কিন্তু তাদের আমাদের এরকম ওই লাঠি ধরে মারা ধরা বা তাদের শাসন করার যে ব্যাপার, নিয়ন্ত্রণটা সেভাবে নেই, দরকার হয় না মনে হয়, কিন্তু নিয়ন্ত্রিত। আচ্ছা। অর্থাৎ যারা শিক্ষিত তাদের শিক্ষা দেওয়ার যেমন দরকার হয় না, তেমন ওখানকার লোক এমন নিয়ন্ত্রিত ভাবে চলে যে তাদের আর দরকার হয় না। আমাদের এখানে যেমন দেখেছি কি হয়, একটা গাড়িকে ওভারটেক করার যে প্রবণতা, ওখানে এই প্রবণতাটা নেই। আর একটা জিনিস যেটা হয় সেটা কি না, আমাদের এখানে যে গাড়ি ঘোড়াগুলো চলে, একটা লোক যাচ্ছে, গাড়ি চায় তার আগে দিয়ে কি করে যাবে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক রাজস্থানেও যেটা দেখেছি, মধ্যপ্রদেশেও যেটা দেখলাম, যে লোকগুলো চলে গেলে পিছন দিয়ে যাও, এই ট্রেনটা ওদের প্রত্যেকের গাড়ির মধ্যে আছে, যারা গাড়ি চালায় বা গাড়ি চালায় যারা। তো এই থাকার জন্য কি হয়, অ্যাক্সিডেন্টটা তাদের হয় না। তো মধ্যপ্রদেশে আর একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আমাদের কলকাতায় দেখি না। কলকাতায় যদি রাত্রি 11টার পরে বা 12টার সময় কোনো শিয়ালদার মতো জায়গায় বা হাওড়ার মতো জায়গায়, সেখানে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায় বা তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু ওখানে রাত্রি বা দিন কোনো তফাৎ দেখি না।
দিবারাত্র সেখানে সবসময় জমজমাট আছে, মানে শহর কেন্দ্রিক জায়গাগুলো, স্টেশন ফেশন হ্যান ত্যান। তো রাত্রি 12টার সময় দেখছি পকোড়া ভাজছে। আচ্ছা। তা আমি বলতে বলি, পকোড়া ভাজছে ওখানে মেনলি তো ওই পকোড়া, হুম আলু বড়া হুম এইসবের চলে। হুম আমাদের এখানে যেমন তেলে ভাজাটা চলে। হুম তা রাত্রি 12টার সময় খাবে কে? তো যিনি ভাজছিলেন জিজ্ঞেস করলাম, বলছেন যে আমি তো দ্বিতীয় শিফটের লোক, প্রথম শিফটের লোক তো সে চলে গিয়েছে, দ্বিতীয় কিন্তু রাত্রি 12টার সময় খাবে কে? বলছি দেখুন কে খাবে, তো লোকজন আসছে খাচ্ছে ঠাচ্ছে। এই যে ব্যাপারটা একটা দেখলাম, এটা বেশ আমার লাগলো যে আমাদের তো 4টি সিটির মধ্যে কলকাতা একটা মেট্রো সিটি, হ্যাঁ। মেট্রো সিটি বলি, 4টি সিটি। তো সেখানে দিল্লিতেও দেখেছি যে অত রাত্রে খুব একটা লোক সমাগম নেই, নেই। কিন্তু এখানে দিবারাত্র আছে, যদিও দিনটা ওদের একটু বেলায় আরম্ভ হয়। আমি বলছি 7টার সময় গাড়ি নিয়ে বেরোবো, হুম তবে না, 9টায় চলুন। আরেকটা ব্যাপার, হসপিটালের যে সুবিধে সুযোগগুলো আছে সেখানেও দেখলাম এত সুযোগ সুবিধে আমাদের এখানে কলকাতার মধ্যে কিন্তু এরকম সুযোগ সুবিধা আমরা পাই না। অর্থাৎ গরিব মানুষ যাদের পয়সা নেই হুম তারাও হসপিটালের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সুন্দরভাবে। আমাদের এখানে কিন্তু অতটা সুবিধা আমি দেখিনি। সরকারি প্রজেক্ট আছে, সরকারি বাট project। ইমপ্লিমেন্টেশন নেই। প্রচুর হসপিটাল রয়েছে আমাদের, কিন্তু সেখানে এমনভাবে ব্যবস্থা, এবং সবসময় আরেকটা, এটা বলতে লজ্জা লাগলেও বলার কিছু নেই, সকলেই যেন কিছু ঘুষ বা এই ধরনের চাওয়ার ব্যাপারটা থাকে, ওখানে কিন্তু সেই ব্যাপারটা মোটেই নেই। প্রত্যেকটা মানুষ এত সহৃদয়, আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম সহৃদয়তা আমি খুব দেখিনি। হুম কলকাতা ছাড়া অন্যান্য গ্রামের দিকে অনেকটা সহৃদয়তা আছে, হুম কিন্তু কলকাতার মধ্যে সেই জায়গাটা নেই। হুম তো এই একটা তফাৎ দেখলাম। হুম আর একটা জিনিস যেটা দেখলাম হুম সেটা হচ্ছে, হুম আমার লাস্ট যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে কলকাতা ফেরার ট্রেন। হুম আমার হোটেলটা ছিল স্টেশনের একদম কাছেই, হুম 2 মিনিটের রাস্তা। হুম তো আমি দিল্লিতেও রাতে গিয়েছি, দেখেছি রাত্রে ট্রেন ধরেছি, হুম এখানেও ট্রেন ধরতে গেলাম। তো একটার সময় তাহলে বেরিয়েছি আমি যে যেতে হবে স্টেশনে, ওইটুকু জায়গা দেখলাম সব দোকানই প্রায় খোলা। দোকানের বেশিরভাগ দোকানের কিন্তু পুরোটা বন্ধ করতে হয় না। আচ্ছা। এমনকি আমি যে হোটেলে ছিলাম লাস্ট, হুম সেই হোটেলে দেখলাম আমার যে হোটেলটা দেওয়া হয়েছে হ্যাজবোল্টের ব্যাপারই নেই। তা বললাম আমি যে হোটেল থেকে চলে যাচ্ছি এইভাবে খোলা পড়ে রইল। তো হোটেল মালিক বলছেন যে আমার হোটেলে আপনি আছেন, मैं तो जिम्मेदार। হুম এই যে শব্দটা, আমার হোটেলে আছেন তাহলে দায়িত্ব আমার। হুম চুরি আমাদের এইখানে কিন্তু কোনো হোটেলে আমি বা অন্য জায়গায় হোটেলগুলোতে এরকম জায়গা দেখিনি। দরজা খোলা আছে, দরজা খোলা রেখেই চলে যেতে হলো, কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই। একটা হোটেলে, যে হোটেলে খেতাম আমি, হুম সেই হোটেলে জিজ্ঞেস করে, উজ্জয়নের কথা বলছি, যে হোটেলে খেতাম হুম সেখানে দেখলাম কি, উনি বলছেন যে ঝাঁপ অনেক সময় বন্ধ করি, হুম কিন্তু সবসময় তালা দিই না। অর্থাৎ চুরির ব্যাপারটা ওখানে প্রায় নেই নেই বললেই চলে। ফলের দোকানগুলো, যেখানে আমি লাস্ট আসলাম, ফলের দোকানগুলোতে ফল সাজানো যে রয়েছে সামনে, কেবলমাত্র একটা গামছা দিয়ে ঢাকা আছে ধুলোবালি যাতে না পড়ে, কিন্তু সেখানেও খোলাই পড়ে আছে, কেউ নেয়ও না। আমাদের এখানে যেটা আমরা কিন্তু কল্পনাই করতে পারি না। তো আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি, সবসময় ভয়, বাড়ি খোলা রাখলেই চুরি হবে, এই হবে সেই হবে। তো ওই জায়গাটায় আমি যে 4টে টাউন ঘুরেছি, কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করিনি, যেটা কিন্তু ওখানে। এটা আমার মনে হয়েছে যে মূল তফাৎ, দুটো জিনিসের তফাৎ যেটা আমি বলছি, যে গাড়ি ঘোড়া ট্রাফিকের ব্যাপারটা। অনেকেই বলে থাকেন যে কলকাতায় প্রচুর ট্রাফিক, প্রচুর গাড়ি ঘোড়া, সেই জন্যই বুঝি অসুবিধা হয়। কিন্তু ওখানে ঘরে ঘরেই দেখলাম স্কুটার আছে বা বাইক আছে, তারা যাচ্ছে আসছে, বা ফোর হুইলার তো আছেই, কিন্তু ট্রাফিকের জন্য কোনো সমস্যা নেই। পাবলিক ভেহিকেলও আছে নিশ্চয়। পাবলিক ভেহিকেল সবই আছে। তো লোকে এত ওই দিক থেকে শিক্ষিত আর কি। শিক্ষা বলতে আমরা যদি মনে করি যে একাডেমিক শিক্ষা নেই, শিক্ষা তো সে তো তুমি বুঝতেই পারছো, এখান থেকে জার্মান গিয়েছে, সেখানে আবার ফের গ্র্যাজুয়েশন তাকে কমপ্লিট করতে হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা কি আছে, অর্থাৎ নৈতিক শিক্ষা যেটা আমরা বলি, যেটা আমি
তোমার চ্যানেলে যে এই ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করি, হ্যাঁ। সেখানে আমরা কি বলি, নৈতিক শিক্ষার ব্যাপারটা শিক্ষা মনে করি। হ্যাঁ তো এখানে দেখলাম তারা হয়তো শিক্ষা দীক্ষায় আমাদের মতো এগিয়ে নেই মনে হতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা বা নৈতিক শিক্ষায় তারা এত উন্নত যে তাদের ট্রাফিক কন্ট্রোলের এসব দরকার হয় না। এর আগে রাজস্থানে গিয়েছিলাম, শুনেছো নিশ্চয়ই, যে পুলিশ আমাকে বলছে আপনি বসে এখানে খান, চায়ের দোকানে চা খেতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, বলছে না 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 আপনি তো বাইরে থেকে এসছেন, আপনি বসুন বলে পুলিশ উঠে আমাকে জায়গা দিচ্ছে, যেটা ঠিক বিপরীত আমাদের হ্যাঁ। কলকাতা আশেপাশে দেখি, হুম 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 যে পুলিশ মনে করে আমরাই সব, হুম সাধারণ পাবলিককে তারা মানুষ বলেই গ্রাহ্য করে না। হ্যাঁ, তারা তারা নিজেরা যে পাবলিক সার্ভেন্ট হ্যাঁ, সেটাও ভাবে না। ভাবে না পাবলিক সার্ভেন্ট, এটা তারা ভাবে না, তারা পাবলিককে তুলে দিয়ে নিজেরাই বসতে হয়ে আসতে হয়ে যায়। দেখেছি আমি এখানে, কিন্তু ওখানে সেই জিনিসটা পুরোপুরি উল্টো। তাহলে প্রশাসন কি থাকলে না থাকলে সেটা বড় কথা নয়। হুম আর একটা জিনিস, এর জন্য আমার তো মনে হয় যে রাজনীতি সবচেয়ে দায়ী। আমাদের সারা বছরই কেউ না কেউ সকলেই যেন রাজনীতি করে বেড়াচ্ছে। ওখানে কিন্তু রাজনীতি, ইলেকশন এলো রাজনীতি করছে, অন্য সময় অতটা ব্যাপার নেই, যে যার কাজ নিয়ে ব্যস্ত। হুম আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্রায় প্রত্যেক মোড়েই ওয়াইন শপ। আচ্ছা তো এটা খুব খারাপ মনে হবে। হুম এবং সেখানে লেখা আছে কম্বাইন ওয়াইন শপ, অর্থাৎ কান্ট্রি স্পিরিটও পাওয়া যাচ্ছে, ফরেন লিকারও পাওয়া যাচ্ছে। হুম কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা 1 নম্বর নেই। 2 নম্বর কি হচ্ছে, যে ওখানে কিন্তু কোনো মাতাল দেখিনি। অদ্ভুত জিনিস, রাস্তায় যে এত ঘুরছে। ওয়াইন শপ, প্রচুর লোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সাইকেল করে আসছে কিনে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে আসছে কিনে নিয়ে যাচ্ছে, অটো থামিয়ে কিনে নিয়ে যাচ্ছে লোকে, কিন্তু রাস্তায় মাতাল নেই। এটা একটা বিরাট ব্যাপার। আমাদের এখানে যেটা লক্ষ্য করতে পারি না, না আমাদের এখানে প্রচুর মাতাল এবং তারা অনেক অনিষ্ট সাধন করে, হুম কিন্তু ওখানে এই জিনিসটা একদমই নেই। এখানে এই তফাৎগুলো বলছি, এই তফাৎগুলো আছে। তো আমরা কি এই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারি না পশ্চিমবঙ্গের লোক? নিশ্চয়ই এই সেটা তো। কথা বললে আবার অনেকেই খুব ঘোষা হয়ে যাবে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের খুব ঘোষা হয়ে যাবে, হ্যাঁ আমাদের এখানে এত উন্নত হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে সভ্যতার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা মনে করছি আমরা সভ্য হচ্ছি, কিন্তু আমরা সভ্য সামনের দিক হচ্ছি না পিছন দিক হচ্ছি, অর্থাৎ সভ্য হচ্ছি না অসভ্য হচ্ছি। হুম অর্থাৎ ঐতিহ্যকে না ধরে রাখতে পারলে, আমার মনে হয়েছে যে ঐতিহ্যকে যারা ধরে রাখতে পেরেছে তারা নৈতিক শিক্ষায় কিন্তু আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। আর আমাদের এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার নাম করে আমরা সভ্য থেকে মনে হয় অসভ্য বেশি হয়ে যায়, রুচির নামে অরুচিকে আমরা কুরুচিকে প্রশ্রয় দিই। কুরুচিকে প্রশ্রয় দিচ্ছি। এই জায়গাটা আমার মনে হয়েছে ফান্ডামেন্টাল বা মূল তফাৎ এখানের সঙ্গে ওখানের। আপনার কেমন লাগলো? আমার কেমন লাগলো বলতে গেলে, বাঙালির খাওয়া দাওয়া যদি বলি, তো বাঙালির খাওয়া দাওয়া ওখানে তো খুব একটা পাওয়া যায় না। হুম হুম হুম, স্বাভাবিক। ওখানের ডাল আমাদের মতো সুস্বাদু নয়। হুম বাজারে অঢেল সবজি, হুম নানান ধরনের সবজি বিক্রি হচ্ছে দেখছি, হুম কিন্তু হোটেলে গেলে ওই লৌকি ছাড়া আর কিছু নেই। খাদ্যে দেখি একটু সাধারণ বাঙালিদের অসুবিধে, মাছ তো নেই। হুম 4টে টাউনের মধ্যে এক জায়গায় মনে হয় একটু খাসির মাংসের দোকান দেখেছিলাম, তাছাড়া খুব একটা মাংসও নেই। বেশিরভাগ হোটেলে দেখছি সব মেনু কার্ড যা আছে সব ভেজ, ভেজ মানে নিরামিষ। নিরামিষাশী বেশি। আর বললে মানে ডিমের তরকারিটা আছে, ডিমটা আছে, কিন্তু মাছ মাংসের তো মাছ তো নেই ওখানে, মাংসেরও ব্যাপারটা নেই। তার মানে কি এটা বলা যায় যে আচ্ছা ওখানকার যে মধ্যপ্রদেশটাকে আমরা মানে বেশিরভাগ নিরামিষাশী বলে হয়তো এরকম হয়েছে, এবং ওখানকার ধর্মীয় কালচার বা মন্দিরের অবস্থা কিরকম বুঝছে?